খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাকলির ইস্তফার পরে কল্যাণ বান, বিধানসভা ট্র্যাজেডির পর চরমে তৃণমূলের অন্দরের কদর্য কোন্দল। বিজেপিতে নাম লেখাচ্ছেন কাকলি, নামহীন নতুন অধ্যায় পোস্টে বড়সড় ইঙ্গিত কল্যাণের। কেন নাম দেওয়া হয় জাহাজ বাড়ি? মুখ্যমন্ত্রী এই বাড়ি নিয়ে কথা বলতেই ব্যাখ্যা দিলেন বাড়ির মালিক সুফিয়ান। বাংলার মুখ্যমন্ত্রীদের নামের তালিকা থেকেই একেবারে বাদ মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায়? চন্দ্রবাবু নাইডু পারলে শুভেন্দু পারবেন না কেন? অন্ধ্রে গত 2 বছরে 20 লক্ষ কোটি বিনিয়োগের ছবিটা এক নজরে। রাহুলের মন্তব্যে তোলপাড় দেশ, সরকার ফেলার চক্রান্ত দেখছে বিজেপি। নতুন সরকার স্বপ্ন ভেঙে দিয়েছে, এতদিন ভালোই ছিল বলছেন ব্যবসায়ীরা। সোমবার দুপুরে অভিষেকের বাড়িতে পুলিশ, বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার আইনি নোটিশের পরই বড় ঘটনা। মোবাইল হারিয়েছেন, ইডির কাছে দাবি পুলিশ কর্তা শান্তনুর, তথ্য লোপাট করতেই কৌশল। বেপরোয়াভাবে লেভেল ক্রসিং পেরোতে গিয়ে দ্রুত গতির ট্রেনের সঙ্গে সংঘর্ষে ছিটকে গেল ট্রাক। আচমকা এক ইস্তফায় তোলপাড় কালীঘাট, রবিবার রাতে কোন হেভিওয়েট নেত্রীর চরম বিদ্রোহে কাঁপল ঘাসফুল শিবির। আবেগপ্রবণ হবেন না, ককরোচ জনতা পার্টির ঢেউ পৌঁছল সুপ্রিম কোর্টে। সরকারি কর্মীদের ছুটি কমালো নবান্ন, নয়া হলিডে লিস্টে কোন কোন ছুটি বাতিল হলো। বাংলার পুলিশের দাবাঙ্গিরি, মাথা ন্যাড়া করে অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটালো দুষ্কৃতীকে। আরও কড়া যাচাই প্রক্রিয়া, ভেরিফিকেশনে এই ভুল ধরা পড়লেই নাম বাদ পড়বে অন্নপূর্ণা ভান্ডারে। 1 জুন থেকে 3000 টাকা করে বেকার ভাতা, আবার নতুন করে করতে হবে আবেদন, জানালো রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কি কারণ? তীব্র গরমের দিন শেষ, কলকাতাবাসীর প্রাণ জুড়াতে আকাশ কালো করে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। জনতার দরবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাকরি প্রার্থীদের ভিড়, চাকরি হারাদেরও জমায়েত সল্টলেকে। প্রতিহিংসার রাজনীতি করে কাউকে হেনস্থা করা হচ্ছে না তো? হোল্ডিং সেন্টার নিয়ে প্রশ্ন কুণাল বাবুলের। তৃণমূলের হারবার মডেল খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, পাল্টা আক্রমণে অভিষেক। এতদিন আমলাদের সঙ্গেও দেখা করতে পারিনি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে চাকরিহারা শিক্ষকরা বললেন, আমরা আশ্বস্ত। ইমাম ভাতা চালুর আসল কারণ জানালেন মমতা, বিজেপি সরকারের সিদ্ধান্তে তুললেন প্রশ্ন। 14 বছর হাওড়ায় বাস, ভোটদানও করেছেন, 4 সন্তান সমেত জগাছা থেকে গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি। সরকারের একাধিক প্রকল্পের টাকা আসবে ডিবিটির মাধ্যমে, কিন্তু অধিকাংশ মানুষই জানেন না এটা কি। ট্রাম্পের এক ফোনেই কাঁপছে মুসলিম বিশ্ব, ইরান আমেরিকা যুদ্ধ শেষের মাঝেই নতুন কি ফাঁদ। কুরবানি দেওয়া হবে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে, কত দামে বিক্রি হলো। মুসলিম দুর্গে গেরুয়া ঝড়, ফলতার তৃণমূলের ভরাডুবির নেপথ্যে কি এক বড় রাজনৈতিক সমীকরণ? এনটিএকে ভেঙে ফেলার দাবি, নিট প্রশ্ন ফাঁসে সব পক্ষকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। তিশা শর্মার অস্বাভাবিক মৃত্যু, সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার কোন পথে, লক্ষ্য ঠিক করে ফেলল ককরোচ জনতা পার্টি। পেট্রোল ও ডিজেলের দাম আবার বাড়ল, শেষ 10 দিনে এই নিয়ে চতুর্থবার। সোনা পাপ্পুদের খপ্পরে জমি খুইয়ে এখন ভাড়ায় থাকি, জনতার দরবারে মুখ্যমন্ত্রীকে নালিশ ভবানীপুরের বৃদ্ধের। তৃণমূল কাউন্সিলরদের গণপদত্যাগ, রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরেই বোর্ড ভাঙার হিড়িক। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভয়ার মা, মমতাকে বিধে পোস্ট ফেসবুকে। শুভেন্দুর কনভয়ে হামলায় গ্রেপ্তার 2 তৃণমূল নেতা, 1 বছর পুরনো মামলায় 5 দিনের পুলিশি হেফাজতের ধৃতেরা। রাতের অন্ধকারে তোলাবাজির টাকা ফেরত, বিজেপি কর্মীর পাওনা মেটালেন তৃণমূল নেতা। রাজ্যে আসছে আয়ুষ্মান ভারত, তৃণমূলের কোন প্রকল্প বন্ধের পথে, বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর।
সাধের মূর্তি ভেঙেছে বিজেপি সরকার, গোসার ঘরে খিল দিলেন মমতা। হারের পর বিপাকে টিএমসি নেতারা, ফেরত দিতে হচ্ছে কাটমানির টাকা, কত ঘুষ নিয়েছিলেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। নোটিশ ছেঁড়া বিতর্কে 7 দিন পর মুখ খুললেন অভিষেক। নতুন মোড় রাজ্য রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠানো নোটিশ ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল রাজ্যের রাজনৈতিক পরিবেশ। অবশেষে 7 দিন পর এই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন অভিষেক ব্যানার্জি। তিনি দাবি করেছেন, পুরো ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে এবং বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার বক্তব্য সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল শিবিরের দাবি, বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই বিষয়টিকে বড় করে দেখাচ্ছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, প্রশাসনিক নিয়মকে অবমাননা করেই এই ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক আগামী দিনে আরো বড় রাজনৈতিক সংঘর্ষের রূপ নিতে পারে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। কেউ অভিষেকের বক্তব্যকে প্রত্যুত্তর বলছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন ঘটনার সত্যতা নিয়ে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত, তার মধ্যেই এই ঘটনা নতুন করে জল্পনা বাড়িয়েছে। সব মিলিয়ে নোটিশ বিতর্ক এখন বাংলার রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভুয়ো নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর 300 কোটি টাকার লুট। মালদহে ফাঁস বড় চক্র। স্বাস্থ্যসাথী প্রকল্পকে ঘিরে সামনে এলো বড় দুর্নীতির অভিযোগ। মালদহে একাধিক ভুয়ো নার্সিংহোমের মাধ্যমে প্রায় 300 কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তদন্তকারীদের দাবি, এই চক্রের সঙ্গে মাদক মাফিয়াদের যোগসূত্রও সামনে এসেছে। অভিযোগ, ভুয়ো রোগীর নথি তৈরি করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা হতো দীর্ঘদিন ধরে। স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের একাধিক স্তরে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও বড় চক্রের সন্ধান মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যের সরকারি প্রকল্পে দুর্নীতি লাগামছাড়া হয়ে উঠেছে। অন্যদিকে শাসক দলের দাবি, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসাথীর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে এমন দুর্নীতি মানুষের আস্থা নষ্ট করতে পারে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে মালদহের এই ঘটনা এখন রাজ্যের অন্যতম বড় প্রশাসনিক ও রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত। 4 মাসের সময়সীমা ঘোষণা মুখ্যমন্ত্রীর। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ওবিসি সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রশাসনকে 4 মাসের সময় দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসতেই রাজ্যের বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বহুদিন ধরেই ওবিসি সার্টিফিকেট নিয়ে জটিলতা ও বিলম্বের অভিযোগ উঠছিল। সরকারের দাবি, নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পাবেন এবং প্রশাসনিক জট কমবে। বিশেষ করে চাকরি ও শিক্ষাক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিরোধীদের একাংশ অবশ্য দাবি করেছে, দীর্ঘদিনের সমস্যার সমাধানে সরকার অনেক দেরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত আগামী দিনে বড় ভোট রাজনীতির ইস্যু হয়ে উঠতে পারে। সামাজিক মাধ্যমেও বহু মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে অনেকে দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন। সব মিলিয়ে ওবিসি সার্টিফিকেট ইস্যু ঘিরে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি অ্যাকাউন্টে। বাড়িতে বসেই এভাবে করুন ডিবিটি লিংক। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর। এর জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ডিবিটি লিংক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সঠিকভাবে ডিবিটি লিংক করা থাকলে প্রতি মাসে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অনেক